ও বাপ লখাই, তুই অমন করিস না বাপ। বাবা, আমি পেরেছি বাবা, আমি শিব গড়তে পেরেছি। আমি এক মনে তার নাম জপ করছিলাম, আর আপনার মুখটা আমার চোখের সামনে ভেসে থেকেছে। কখন যে হাত দিয়ে আমি শিব গড়ে ফেলেছি টেরই পাইনি। আর সেই সঙ্গে আমার হাতের সব কাদাও উঠে গেছে বাবা। এই দেখেন বাবা, এই দেখেন। কাশীশ্বরী, গুরুদেব আর দেরি করতে চাইছেন না, উনি আজকেই পুজোয় বসবেন। হ্যাঁ রে অরুণ, প্রসাদটা কোথায় রেখেছিস? তোমার বৌমার কাছেই আছে মা। বৌমা, শোনো। হ্যাঁ হ্যাঁ মা। কি হয়েছে মা? তোমাকে এরকম শুকনো শুকনো লাগছে কেন? মিষ্টিও খেলে না। কি হয়েছে তোমার? শরীর টরীর ঠিক আছে তো? না না মা, কিছু কিছু হয়নি, কিছু হয়নি আমার। বড় বৌমা, তোমার যদি কিছু বলার থাকে তাহলে কিন্তু তুমি নিঃসংকোচে বলতে পারো মা। কি করে বলি সত্যি কথাটা? ফেরার সময় ঝড়ে নৌকা টলছিল, তখনই বাবা বিশ্বনাথের প্রসাদ আমার হাত ফুসকে জলে পড়ে যায়। আমার স্বামীও তো সে কথা জানে না। কি হলো? চুপ করে কি ভাবছো? না না, কিছু কিছু ভাবছি না। বলছি, বাবা আর ঠাকুরপোর আসতে এত দেরি হলো যে? আর বলো না বৌমনি, এক ভণ্ড সাধু এসে জুটেছে এই গ্রামে, তাই জন্যই দেরি হলো। তবে বাবা তাকে তাড়ানোর ব্যবস্থা করে এসেছে। ভণ্ড সাধু? সে আবার কে? লোকনাথ বাবা। ভক্তি নিয়ে, বিশ্বাস নিয়ে মহাদেবকে ডাকলে তিনি ধরা দেন রে। তোর মনের ভুল কেটে গেছে তো, তাই দেখ হাতের কাদাও ঘষে গেছে। আপনি ধন্য বাবা, আপনি ধন্য। আপনাকে না জেনে না বুঝে অনেক কটু কথা বলেছি। আমায় ক্ষমা করে দিন বাবা, আমায় ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন আমাকে, আমায় ক্ষমা করে দিন। জয় লোকনাথ বাবার জয়। জয় লোকনাথ বাবার জয়, জয় লোকনাথ বাবার জয়, জয় লোকনাথ বাবার জয়। ওরে তো চোখ খুলে গেছে, তাতেই আমি খুশি। আর তোকে দেখে যদি আর 5 জনেরও চোখ খুলে যায় তাহলে তো খুব ভালো কথা। লখাই পেরেছে, এবার তোদেরও পারতে হবে। সারা গ্রামে শিবের নাম আর তার মূর্তি ছড়িয়ে দে, ছড়িয়ে দে। যেখানে মাটি পাবি সেখানে তার মূর্তি গড়বি। সারা গ্রামে প্রতিটা ঘরে প্রতিটা মানুষের মনে যেন মহেশ্বর অধিষ্ঠান করে। মনে রাখবি, উনি একমাত্র তোদের পরিত্রাতা। তাই করব বাবা, আমরা তাই করব। আপনার কথা কখনোই অমান্য করব না। চলো গো, চলো সবাই চলো, শিব করতে হবে আমাদের। সারা গ্রামে শিবের নাম ছড়াতে হবে। জয় লোকনাথ বাবার জয়, জয় লোকনাথ বাবার জয়, জয় লোকনাথ বাবার জয়, জয় লোকনাথ বাবার জয়। নে, আমি এবার গোয়াল ঘরে যাই। সারাদিন তো আমারই নাম করা হলো না। আর শোন বাবু, কেউ যেন আমাকে বিরক্ত না করে। পাহারায় থাকবি তুই, দৌড় আগলে রাখবি।
নিজেদের ভালো চাও তো বাবার কথা শোনো, বুঝলে? শিব মূর্তি গড়ো আর শিবের নাম করো। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। ওই লোকনাথ বাবাকে কি করে গায়ে থাকতে দিয়েছিলে? দেখো অরুণ, তুমি তো জানো আমি মহাদেবকে বড় মানি। আর তাছাড়া ওই দিন শিব মন্দিরে সাধু যে ভেলকি দেখিয়েছিল, তাতে আমার মনে হয়েছিল যে ওনার মধ্যে এক ঐশ্বরিক ক্ষমতা আছে। কিন্তু না, পরে তো জাদুকর প্রমাণ করে দিল যে ওগুলো সামান্য জাদুর ভেলকি ছাড়া আর কিছুই নয়। তার মানে শূন্য ঘটির থেকে জল বের করা বা দুধ পড়া সবই কি জাদু? হ্যাঁ মা, ওই জাদুকর তো জাদুগুলো দেখিয়েছিলেন। ও মা, সাধু বাবা এমন চালাকি করলেন আমাদের সাথে? আমরাও তো ওই ভণ্ড সাধুর পায়ে প্রণাম করেছি। ছি 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 ছি, ঠাকুর দেবতার নামে কেউ এমন ভাবে মানুষকে ঠকায়? দেখো কাশীশ্বরী, আমাদের না হয় চোখ খুলে গেছে, কিন্তু গরিব মানুষরা, তাদের চোখ কিন্তু এখনো খোলেনি, তারা অন্ধ হয়ে আছে। না 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 না, আমার অনেক আগেই ওই ব্রাহ্মণদের কথা শুনে ওই সাধুকে এই গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া উচিত ছিল। তাহলে অন্তত গরিব মানুষদের ও এভাবে খেপাতে পারতো না, মাথা খেতে পারতো না। তবু ভালো যে একটু দেরিতে হলেও ওর ভণ্ডামির মুখোশটা খুলে ফেলা গেছে। আমি তো কালই ওকে গাঁ থেকে চলে যেতে বলেছি। কিন্তু আমার খুব সন্দেহ বাবা, ওই গরিব মানুষগুলোর মনে কোনো অবিশ্বাস জন্মায়নি। আচ্ছা, ওরা সাধু বাবা যাওয়াটা আটকাবে না তো? অতুল, একটা কথা ভুলে যেও না যে আমি এই গ্রামের জমিদার। আমার কথা ওরা ফেলবে কি করে? আর তাছাড়া গ্রামের সকলের সামনে, জাদুকরের সামনে ওই সাধু তো হার স্বীকার করে নিয়েছে, এখন থাকবে কোন মুখে? আমি এই ভণ্ড সাধুদের তীর্থস্থানেই দেখেছি। এখন তো দেখছি এরা পয়সা রোজগারের জন্য গ্রামগঞ্জগুলোতে চলে আসছে। আমি যদি থাকতাম তাহলে প্রথমেই এই ভণ্ড বুজরুককে বিদায় করে দিতাম। আচ্ছা অতুল, তুই বাবাকে বোঝাসনি কেন বলতো? আসলে আমিও একটু টলে গেছিলাম, তাই অবিশ্বাস করতে পারিনি। থাক ছাড়, ওসব নিয়ে আর আলোচনা করতে হবে না। শিব ঠাকুর যা করেছেন ভালোর জন্যই করেছেন। তাছাড়া সাধু বাবা তো কালই চলে যাচ্ছেন। এখন আমাদের পরিবারে যে সুখের দিন আসছে, তোরা সেটা নিয়ে ভাব। শিব ঠাকুর যেন আমার বংশধরকে সব বিপদ থেকে রক্ষা করে। এই বিপদ থেকে মহেশ্বর আমাকে রক্ষা করতে পারবে তো? জয় লোকনাথ বাবার জয়। জয় নিচু তলার আপদগুলো আবার আসছে নাকি? কি সর্বনাশ গো! ওরা কি সত্যি আবার আসছে নাকি? এই সব হচ্ছে ওই সাধু বাবার জন্য। ওই সাধু বাবার জন্য এই আপদগুলো আবার আসছে। আচ্ছা, ওই সাধু বাবা কি বিদায় হবে না নাকি? জমিদারের হুকুম উনি মানবেন না? না মেনে যাবে কোথায়? আজ ওরা কি করে বাড়িতে ঢোকে দেখো। জয় লোকনাথ বাবার জয়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলি এখানে কি করতে এসেছো? হ্যাঁ, বাবা আমাদের সবাইকে শিব গড়তে বলেছিল গো। এই দেখো, আমরা সবাই শিব গড়েছি, তাই বাবারে দেখাতে এসেছি। বলি তোমাদের এই বাবা বাবা করা বন্ধ করো তো, আর এখান থেকে বিদেয় হও দেখি। সাধু বাবা তো চলে যাচ্ছে, জমিদার বাবুর হুকুম বলে কথা।
ওনাকে বিদায় করা জমিদারের কম্য না। হ্যাঁ, আর তোমারও কম্য না বাসন্তী। ও স্বয়ং মহেশ্বর যে চাইবেন তাই হবে। হ্যাঁ, এসো তোমরা, এসো এসো এসো। জয় লোকনাথ বাবার জয়। দেখেছো মা, সাধুর সাহস দেখেছো? জমিদারের কথা এখান থেকে বিদেয় হওয়া তো দূর, বসে বসে শিব করেছে। ও লক্ষ্মী, নে পুজোর ফুলগুলো রাখ। হ্যাঁ রে, তোদের সব গোছগাছ হয়ে গেছে তো? গুরুদেবের কিন্তু আসার সময় হয়ে গেছে। আমার এদিকে সব সারা হয়ে গেছে দিদি, তুমি একটু চোখ বুলিয়ে নাও তো। ও লক্ষ্মী, তুই গিয়ে বৌমাকে তাড়া দে দেখিনি, আর বলবি ভালো করে স্নান করে নতুন শাড়ি পরে আসতে। আমি এদিকটা দেখছি। তুমি নৈবেদ্যগুলো সাজাও, আমি বৌমাকে নিয়ে আসছি। যা। এই যে কাশীশ্বরী, বলছি অরুণ তো গুরুদেবকে আনতে চলে গেছে, এসে পড়লো বলে। বৌমা কোথায়? আমি তো লক্ষ্মীকে পাঠিয়েছি ওকে ডাকতে। আচ্ছা, ভালো করেই জানে যে এই পুজো ওর কোল ভরানোর জন্য। এত সময় ধরে কি করছে? দুদিন পরে মা হবে, দায়িত্ব জ্ঞান দেখো। কোন মুখে ঠাকুর ঘরে যাব আমি? কোন মুখে? সত্যিটা তো কেউ জানে না। আমার জন্য, শুধুমাত্র আমার জন্য এই বিশেষ প্রসাদ গঙ্গার জলে পড়ে গেছে। এটা জানলে সবাই আমার ওপর রেগে যাবে। কি করব আমি? এতগুলো বছর আমি মা হতে পারিনি। সবার মনে রাগ, ক্ষোভ। এটা শুনলে কেউ আমায় ক্ষমা করবে তো? আমায় আবার বাপের বাড়ি পাঠিয়ে দেবে না তো? সরলা, তোমার হলো? তোমাকে তোমার শাশুড়ি মা ডাকছেন। চলো চলো, তাড়াতাড়ি ঠাকুর ঘরে চলো তো। হ্যাঁ হ্যাঁ। কি ব্যাপার সরলা, এই শুভ দিনে তোমার চোখে জল? না না না, ও কিছু না, ওই চোখে কিছু একটা পড়েছে বোধহয়, তাই একটু কড়কড় করছিল। আমরা যাই। হ্যাঁ চল। আসুন আসুন আসুন। আসুন আসুন গুরুদেব, আসুন গ্রহণ করুন। বাবা, আয়োজন তো খুবই ভালো, কিন্তু যার জন্য পুজো সে কোথায়? এই তো এক্ষুনি এসে যাবে। অমৃত যোগের মধ্যেই কিন্তু প্রসাদ ভক্ষণ করাতে হবে, দেরি করা যাবে না। কাশীশ্বরী, তুমি একবার গিয়ে দেখো না, কেন এত দেরি করছে বৌমা? এসো এসো, তাড়াতাড়ি এসো, গুরুদেব পুজোয় বসে গেছেন। এসো। বসো বসো মা। হ্যাঁ হ্যাঁ, শুভ কাজে দেরি করাটা ঠিক নয়। নাও নাও, এখন ওই ঔষধি শিকড়টা বের করো।
বারাণসীতে বিশ্বনাথের পায়ে ঠেকানো ওই শেকড় নিজে হাতে বেটে তোমাকে খাইয়ে দেব। কি হলো বৌমা? গুরুদেব কি বলছেন সেটা শোনো। সরলা, শুনতে পাচ্ছ না? গুরুদেব শিকড়টা চাইছেন, বের করে দাও শিকড়টা। শিকড় শিকড়টা তো আমার কাছে নেই। বাবা, এই দেখুন গায়ের কত মানুষ আপনার কথা মেনে শিব গড়ে এনেছে। জয় শিব শম্ভু। গড় গড় গড়, আরো শিব গড়। আসার সময় নদীতে যখন ঝড় উঠেছিল তখন নৌকার দুলুরিতে শিকড়টা আমার হাত থেকে চলে পড়ে যায়। এই জন্যই তুমি ঠাকুর ঘরে আসছিলে না? চোখের জল ফেলছিলে ঘরে? তখনই মনে হয়েছিল কিছু তো গন্ডগোল হয়েছে। এত দায়িত্ব জ্ঞানহীন তুমি। জানো কত কষ্ট করে তীর্থে তীর্থে ঘুরে ঘুরে আমি ওই শিকড় জোগাড় করেছিলাম কেবলমাত্র তোমার জন্যে। আর এত মূল্যবান জিনিস তুমি সামলে রাখতে পারলে না। আমি ইচ্ছা করে ফেলিনি গুরুদেব, আমি ইচ্ছা করে ফেলিনি। নৌকাটা তখন এমন দুলছিল যে টাল সামলাতে না পেরে আমার হাত থেকে ওটা ছিটকে জলে পড়ে যায়। গুরুদেব আমায় ক্ষমা করে দিন, আপনি ক্ষমা করে দিন। ক্ষমা চাইলে কি হবে? ওই শিকড় জোগাড় করার সাধ্য আর আমার নেই। এই পূজার আর কোনো মানে হয় না। তোমার কপালে সন্তান নেই। ছি বৌমা, ছি।
আমার পরিবারের সব আশা তুমি এমনি করে শেষ করে দিলে বৌমা। মা 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 আপনি বিশ্বাস করুন মা, আমি ইচ্ছা করে করিনি। হ্যাঁ হ্যাঁ, এটা এটা আবার ভুল, আমি মানছি এটা আবার ভুল। ক্ষমা করে দিন মা, আমাকে ক্ষমা করে দিন। আমি তোমাকে কোনো দিন ক্ষমা করতে পারবো না। এরকম নিঃসন্তান বউ আমার চাই না। বাবা সবাইকে শিব করতে বলে উনি নিজে কেমন শিব করলেন। বেড়ে হয়েছে রে, নিজেরাও শিব গড়, অন্যদেরও গড়তে বল। আমি এবার চাই রে। এই পুতুল নিয়ে কোথায় চললেন বাবা? কাজ আছে রে, কাজ আছে, লোকসেবা করতে হবে, দেরি হয়ে গেল। মানুষ যেখানে কষ্ট পাচ্ছে সেখানে আমার যাওয়া বড় দরকার, বড় দরকার।